হ্যাঁ আমরা গ্রিন রুমে আছি, কাউকে একটা পাঠিয়ে দাও। হুম। তো সকাল থেকে খাওয়া হয়নি কেন? কি করে খাবো? আমি তো সকাল থেকে গরম জলে গার্গেল করছিলাম। হ্যাঁ, তাই জন্য তুমি খাওয়ার সময় পাওনি। হ্যাঁ না, আসলে আজ তো ছুটি, বাইরে গিয়ে খাবার খেতে হতো। একেতে দেরি হয়ে গেছে, তাই ভাবলাম আর কি। হ্যাঁ, তাই তুমি ভাবলে, তাই তুমি ভেবেছো মানে এরপরে যদি বা গলাটা ঠিক হয়ে যাবে, না খাবার দরুন স্টেজে গিয়ে তুমি অজ্ঞান হয়ে যাবে, সেটা একটা আরো বড় মিস। হ্যাঁ, জাস্ট হরেবল, নেওয়া যাচ্ছে না। আমার না খাওয়ার অভ্যেস আছে। তাই নাকি? হ্যাঁ, কলকাতায় আসার পরে তো আমার কাছে পয়সাও ছিল না। তারপর দিদির বাড়িতে যখন ছিলাম তখন, যাকে সেসব কথা, আমার না খাওয়ার অভ্যেস আছে। না না ভাই, দিদির বাড়িতে ছিলে তখন তখন কি 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 হয়েছিল? না না, কিছু না। ভাঙবে তবু মজ খাবে না। দিদির বাড়িতে বোধহয় খেতে পেত না ঠিক করে, সে কথা বলতে আবার প্রেস্টিজে লাগছে। তাছাড়া কখনো কখনো হোস্টেলে টাকা দিতে দেরি হয়ে গেলে আমি ওই বিস্কিট টিস্কিট খেয়ে থেকে যাই, আমার কোনো অসুবিধা হতো না। আসবো স্যার? হ্যাঁ, এসো। বলছি যে সামনে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে তো? হ্যাঁ স্যার আছে। তুমি একটা কাজ করো, তুমি তুমি স্যুপ নিয়ে এসো আর কয়েক প্যাকেট নুডলস নিয়ে এসো। আচ্ছা স্যার। আমি কিন্তু কিছু খাবো না। স্যুপটা খেলে আই থিঙ্ক গলায় একটু সুবিধা হবে। না, গরম চলে ঠিক আছে। কেন? তুমি স্যুপ খাও না নাকি? মানে শুধুমাত্র আহির দাশগুপ্ত স্যুপ খাওয়ালে তবেই তুমি খাও, অন্য কেউ খাওয়ালে তুমি খাও না? আপনি কথায় কথায় আহির দাশগুপ্তকে কেন টানেন? জানি, তার কারণ তুমি জানতে বাধ্য করো তাই। আমি তো অন্য কিছু বলিনি, আমি শুধু বলেছি যে তোমার জন্য আমি একটা স্যুপ অর্ডার করলাম। তুমি কি বললে? তুমি স্যুপ খাবে না। এরকম তো নয় যে তুমি স্যুপটা খাও না, তুমি স্যুপ খাও, শুধুমাত্র আহির দাশগুপ্ত খাওয়ালে তবেই। কেন? আপনি কি আহির দাশগুপ্তকে হিংসে করেন? হোয়াট? না, আপনি তো কথায় কথায় আহির দাশগুপ্তকে টেনে আনেন, তাই বললাম আর কি। শোনো, তুমি একটু বুঝে শুনে কথা বলো। তুমি কার সঙ্গে কথা বলছো সেটা সেটা মাথায় রেখো। আমি জানি আমি আপনার সঙ্গেই কথা বলছি। আপনি আমার প্রসঙ্গে সবসময় আহির দাশগুপ্তকে আনেন, তাই বলছি। হ্যাঁ, আনি আনি, তার কারণ আহির দাশগুপ্ত তোমার ফিয়ান্সে। দেখলেই বোঝা যায়। কি দেখলে বোঝা যায়? কেন? দুজনের হাবভাব দেখলে। চোখ ঘোরালে যে? আমি কি বোকা নাকি? আমি কিছু বুঝি না? আমিও বোকা না, আমিও সব বুঝি। আপনি স্যার বলে আমি কিছু বলি না। আমাকে বলার আছে? কি বলার আছে তোমার? বলো। বলার নিশ্চয়ই আছে, আমি বলি না তাই। বলো, কি বলার আছে বলো। আপনি আমাকে কথাগুলো বললেন, আমি তাই বললাম। আপনিও তো শাশ্বতীকে ডেকে নিয়ে গেলেন, এই তো এই তো একটু আগেই ওকে আপনি বাইরে ডেকে নিয়ে গেলেন। আমি তো কোনোদিনও কিছু বলি না। তাছাড়া এত স্টুডেন্টের মধ্যে আপনি শাশ্বতীকে বা কেন সবসময় ডাকেন? আর শাশ্বতীও আপনাকে দেখলে কেমন একটা চঞ্চল হয়ে ওঠে। আমি তো কোনোদিনও কিছু বলিনি।
আর আপনাদের দেখলেও সবকিছু বোঝা যায়। কি বোঝা যায়? ওই যে আপনি বললেন যে আমাকে আর আহির দাশগুপ্তকে দেখে আপনি অনেক কিছু বুঝতে পারেন, তাই বললাম। বুঝতে পারি তো। তো আপনি যখন আমাদের দেখে অনেক কিছু বুঝতে পারেন, তখন আমিও আপনাকে আর শাশ্বতীকে দেখে অনেক কিছু বুঝতে পারি। এদিকে শাশ্বতী হলো স্টিকার বন্ধু, গায়ে সেঁটে থাকে। শাশ্বতী আমার সঙ্গে কথা বললে মহারানী আবার হিংসে হচ্ছে। আজব কাণ্ড। নমস্কার, ক্যালকাটা এডুকেশন সোসাইটির কালচারাল ফেস্টে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই জানেন, দীর্ঘদিন ধরে ক্যালকাটা এডুকেশন সোসাইটি তার কালচারাল ফেস্ট বা নবীন বরণ এমন বিভিন্ন আয়োজনে একটা নিজস্বতার সাক্ষ্য বহন করে চলেছে। যদি আমরা ইতিহাসের দিকে চোখ রাখি, তাহলে দেখব এই কলেজের অনেক ছাত্রছাত্রী যারা বিদেশে রয়েছেন, তারা যে সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট বা সায়েন্টিস্ট তা কিন্তু নন। অনেকেই সংস্কৃতির অঙ্গনে নিজেদের জায়গাটা পাকা করে ফেলেছেন। আর যে কারণেই আমরা সবাই প্রত্যেকবার অধীর আগ্রহে অপেক্ষা করি এই অনুষ্ঠানটা দেখার জন্যে। আর এবার আপনাদের সবার সঙ্গে আমিও বেশ কৌতূহলী, আমিও অপেক্ষায় রয়েছি। তার কারণ এবারে এই অনুষ্ঠানের দায়িত্বে রয়েছেন, অর্থাৎ এই অনুষ্ঠানের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন এই কলেজেরই ছাত্রী মোহর বসু। তার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে শুধুমাত্র সাংস্কৃতিক অঙ্গনে নয়, তিনি শিক্ষার ক্ষেত্রেও অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রেও যথেষ্ট মেধার পরিচয় দিয়েছেন। তাকে মঞ্চে ডেকে নেব। এই যে গলা কেমন আছে? এখনো কিছু বুঝতে পারছি না। ও না না, শুনে তো ঠিকই লাগছে। মানে স্টেজে কি গানটা গাইতে পারবে তো? মানে ভরাডুবি হবে না তো? স্যার, আপনি যদি এখন আমার কনফিডেন্স এভাবে ভেঙে দেন, তাহলে তো আমি গাইতেই পারবো না। আহা না না, আমি কি সেই কথা বলেছি নাকি? আমি জিজ্ঞেস করতে পারি না যে তুমি স্টেজে গিয়ে ঠিক করে গানটা পারফর্ম করতে পারবে কি না? আফটার অল আমি স্টেজে গিয়ে সবার সামনে অসম্মানিত হতে পারবো না। তবে তিনি আসার আগে আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলতে চাই। এই কলেজের, এই ক্যালকাটা এডুকেশন সোসাইটির আর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে একসঙ্গে পথ চলা, অর্থাৎ শিক্ষক, শিক্ষয়িত্রী এবং ছাত্রছাত্রীদের সমন্বয়। অনেক কলেজেই নবীন বরণ হয়, অনেক কলেজেই সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কিন্তু এমন নজির তারা সৃষ্টি করতে পারেননি। এই কলেজে শিক্ষক, শিক্ষয়িত্রী এবং ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেন। শুধু শিক্ষার ক্ষেত্রে নয়, সাংস্কৃতিক ক্ষেত্রেও শিক্ষক, শিক্ষয়িত্রী এবং ছাত্রছাত্রীদের এই বন্ডিং আমাদের এই কলেজের ভবিষ্যৎ সম্পর্কে, আগামী সম্পর্কে আশাবাদী করে তোলে, যে ছবি আমাদের মধ্যে একটা আশার আলো জাগিয়ে তোলে। হ্যাঁ, এবারে মঞ্চে রেখে নেব মোহর বসুকে। মোহর বসু। সময় হাঁটছে সময়ের মতো, সময় হাঁটছে সময়ের মতো, স্বপ্ন বুনছে রোদ, বন্দি জীবন ঘুরে দাঁড়ালে মুছে যায় অবরোধ।
একটা পুলিশ অফিসার, তার নাকি সারাদিন ব্যস্ততার সময় নেই, অথচ সব প্রোগ্রামে তাকে পাওয়া যায়। ওই তো কয়েকদিন আগে জন্মদিন গেল, সেখানেও তিনি এলেন। আজ প্রোগ্রাম, কলেজ সোশ্যাল, সেখানেও তার আসা চাই। আচ্ছা, আমি নয় নেমন্তন্ন করেছি, তাই বলে তাকে নেমন্তন্ন গ্রহণ করে চলে আসতে হবে? তার তো কোনো মানে নেই। আমার সঙ্গে তো এমন কোনো সুসম্পর্কও নেই যে আমার অনুরোধ রাখতে না পেরে তিনি বাধ্য হয়ে এসছেন। আসলে এসছেন তো তার কারণ কি সেটা আমি ভালো করে জানি, আমার থেকে ভালো কেউ জানে না। স্যার, হ্যাঁ বলো। বলছি ওষুধে কাজ হয়েছে? কার ওষুধে? স্যার মানে মোহরকে যে ওষুধটা দেওয়া হয়েছিল সেটাই কাজ হয়েছে? এটা আমি কি করে জানবো? এই তো সবে স্টেজে গেল, এবার কথা বলে বুঝে যাবে। দেখা যাক। আগুনে পরশনে ছোঁয় প্রাণে। শাশ্বতী শোনো, হ্যাঁ স্যার। গরম চায়ের ব্যবস্থা করো, ফ্লাস্কে করে নিয়ে আসো। হ্যাঁ, চলো 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 পাল্টাই